আপনাদের চিন্তা নাই, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। ব্যবসায়ীদের কোনো ক্ষতি আমরা হতে দেব না, কোনো হুমকি দামকিকে আমরা পরাস্ত করবো না। এবং হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যারা রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আপনারা আগে যেভাবে বসবাস করেছেন এখন আরো স্বাচ্ছন্দ্য মতো বসবাস করবেন। আপনাদের কোনো বিপদ হলে, আপনাদের কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো। সাথী বন্ধু আমার, ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে যেসব মন্ত্রীরা এরেস্ট হচ্ছে তাদেরকে রিমান্ডে নেওয়ার কথা হচ্ছে এবং তাদের যে করুণ পরিণতি, এই করুণ পরিণতি কোন রাজনৈতিক দলের জীবনে এসেছে কিনা আমার জানা নাই। আগামী 100 বছরের মধ্যে এই আওয়ামী লীগকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে কোন লোক, কোন অপশক্তি যদি চাঁদা দাবি করে আপনারা তাদেরকে পিপুরা দিয়ে বেঁধে রাখবেন এবং আমাদের সঙ্গে খবর দেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। তাই ইসলামপুরে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, ইসলামপুরে হিংসা বিদ্বেষ চাই না। আপনারাও আর বেশি পারেন না, বেশি পারলে আপনাদের নেতাদের যে করুণ পরিণতি দেখতেছেন ওই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে। আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি, সেই সহনশীলতাকে আপনারা শ্রদ্ধা করেন, সেই সহনশীলতার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন। তাই আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আজকে অনেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদেরকে বিভিন্ন প্রকার কথাবার্তা বলা হয়েছে, বিভিন্ন তাদেরকে বাসে মেসেজ দেওয়া হয়েছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। প্রচন্ড রোদ অপেক্ষা করে আপনারা যারা এসেছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা এবং পৌর শাখার একটি নতুন কার্যালয় আমরা নিয়েছি। আগে বাজারে যে কার্যালয় ছিল সেখান থেকে আমরা জোনাল সাহেব পৌর বিএনপির সাবেক সভাপতি তার বাসায় একটা সুন্দর একটা অফিস আমরা নিয়েছি, সেখানে আমরা সমস্ত কাজ করব এবং সেই অফিস থেকে আগামী দিনে ইসলামপুরে বিএনপির সকল কার্যক্রম পরিচালিত হবে, সকল কার্যক্রম পরিচালিত হবে। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই আমি বলতে চাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেকক্ষণ থেকে আপনারা এখানে অপেক্ষা করছেন। এই প্রখর রোদের মধ্যে আমি প্রায় 300-400টা মোটরসাইকেল ডাকবাংলোতে আমরা রাখা হয়েছে। আপনারা কত অঞ্চল থেকে এসেছেন, বিশেষ করে 12টি ইউনিয়নকে আমি ধন্যবাদ জানাই। তারা সশরীরে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড থেকে সশরীরে নেতৃবৃন্দ মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির সকল কর্মসূচি আমরা পালন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আজকের সম্বর্ধিত আমাদের প্রিয় বড় ভাই জনাব এস.এম. আব্দুল হালিম সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।